নমস্কার বন্ধুরা, চিল আউট উইথ কৌশিক চ্যানেলের পুরী পর্বে আপনাদেরকে স্বাগত। যেহেতু জগন্নাথ দেব এই পুরীতে নিজের আহারাদি সম্পন্ন করেন, তাই আমরা বলতেই পারি মা অন্নপূর্ণা এই পুরীতে সাক্ষাৎ উপস্থিত। তাই এই পর্বে আমরা এই পুরীতে বেশ কিছু ভালো খাবারের সন্ধান করব। আমাদের নিশ্চয়ই আমাদের পকেট ফ্রেন্ডলি যেন হয় এবং অত্যন্ত সুস্বাদু হয়। এছাড়া কিছু স্ট্রিট ফুডেরও সন্ধান করব, তাই দেখতে থাকুন পর্বটি। আমরা এখন চলে এসেছি কিছু বাঙালি খাবারের খোঁজ করতে। পুরীতে এসেছি, ফ্রেশ হয়ে গেছি হোটেলে গিয়ে, বাট খাবারের তো এখন একটা ব্যবস্থা করতে হবে, কেননা পেটে তো প্রচন্ড খিদে পেয়েছে এখন জোরে। তো কোথায় যাব ঠিক করতে করতে বেশ কিছু বাঙালি ভাতের হোটেল এখানে পাবেন, যেখানে খুব ভালো ভালো ভাতের কালেকশন মানে পাওয়া যায় ভাত। তো আমরা এখানে সেখানে এসেছি। এটা হচ্ছে এই যে দেখুন 13 পার্বণ। এটার কিন্তু এখানে বেশ নাম ডাক আছে 13 পার্বণের। তো সেটাই খুঁজে খুঁজে এখন চলে এসেছি 13 পার্বণে খাবো বলে। তো দেখা যাক গিয়ে কেমন কোয়ালিটি এদের খাবারে, তো দেখিয়ে আপনাদেরও দেখাচ্ছি। হোটেল 13 পার্বণ রেস্টুরেন্ট পুরী স্বর্গদ্বারের পাশে কি লেভেলের ভিড়টা আছে দেখুন। এসে গেছে আমাদের থালি, কিন্তু মানে এর মধ্যে যে ননভেজটা অ্যাড করেছি সেটা দেয়নি, ভেজ থালিটা আপাতত দিয়ে গেছে। তার মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে শুক্তো, ডাল, এখানে আলু পোস্ত, চাটনি, পাঁপড়। পাঁপড়টা কিন্তু এখানে এতটা দেবে না, একটা থালায় একটাই পিস পাঁপড়। আর এটা আমাদের 6 জনেরটা একসাথে দিয়ে গেছে। আর আমরা প্রন, চিকেন, মাটন সব নিয়েছি, সেগুলো এখনো আসেনি, সেগুলো আসলে আবার দেখাচ্ছি আর খেয়ে দেখাচ্ছি যে খাবারের কোয়ালিটি কেমন। শুক্তোটা দিয়ে খাচ্ছি, মোটামুটি দেখুন খুব ভালো যে টেস্ট আমি বলবো না, তবে ওই খাওয়া যায়, এই মোটামুটি টেস্ট। সব খাবার দেখেই মনে হচ্ছে মানে অ্যাভারেজ টেস্ট আর কি। ডালটা মোটামুটি খুব পাতলা বলবো না, ঠিকঠাক আছে, টেস্টটা ওই মোটামুটি এভারেজ। লেবু চাইলাম, লেবু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে খাচ্ছি আর পোস্ত দিয়ে, কিন্তু কোনো কিছুই। এটা 1 পিস চিকেন নিয়েছে আর 1 পিস মাটন নিয়েছে। মামা কেমন টেস্টটা বলো? চিকেনটা এভারেজ আর মাটনটা গ্রেভিটা বানানো। কোস্তা কেমন লাগলো? মাটনটা কোস্তা যখন খাচ্ছি চিকেনটা খুব একটা স্পেশাল বা খুব একটা আমরি নয়, মানে আমাদের কলকাতায় যেরকম স্ট্রিট ফুড নর্মালি আমরা খাই সেরকম আমি বলতে পারি। মাটনটা এখনো খাইনি, মাটনটা একটু টেস্ট করছি, ট্রাই করি। আচ্ছা, মোটামুটি এর থেকে আমরা বাড়িতে ভালো রান্না করি। আর এইটা হলো প্রনের সাইজ। এছাড়া স্বর্গদ্বারের পাশেই একদম রয়েছে বিদেশ ঘর রেস্টুরেন্ট, খুবই পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে গতবারে এসে আমি খেয়েছিলাম, তাই আমার ব্যক্তিগত অনুভব থেকে বলতে পারি আপনারা ট্রাই করতে পারেন। অত্যন্ত পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, খুব খাবারের টেস্টও খুব ভালো। এছাড়া আরও পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট যদি আপনারা খোঁজেন তাহলে পাশেই মাসির হোটেল, এখানে এরকম বেশ কয়েকটা হোটেল আছে। হ্যাঁ, পকেট ফ্রেন্ডলি বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়। হোটেল সুপ প্যালেসের সামনে আপনার মিত্র ক্যাফে আছে। হ্যাঁ, হোটেল সুপ প্যালেসেরই ভেতরে রয়েছে মিত্র ক্যাফে। এছাড়াও আপনার এই দিকটা হচ্ছে আপনার স্বর্গদ্বারের দিকে যেতে গেলে এই রাস্তাটা পড়ছে। এই রাস্তাটা স্বর্গদ্বারের দিকে যেতে গেলে আপনার এতগুলি এই পোর্শনগুলোতে অনেকগুলি খাবার অপশন রয়েছে, যেগুলো আমরা লুক ওভার করে যাই, কারণ আমাদের কনসেন্ট্রেশনটা থাকে ওই স্বর্গদ্বারের সামনের এলাকাটাকে ঘিরে আমাদের যত ভিড় করা বা আনন্দ করা, কিন্তু আমরা এই পোর্শনটাকে পুরোপুরি অ্যাভয়েড করে যাই। তাই একবার আপনাদেরকে এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মিত্র ক্যাফে,
স্যুপ প্যালেস, হোটেল স্যুপ প্যালেস, হ্যাঁ দারুণ হোটেল। স্বর্গদ্বার আপনার চৈতন্য মহাপ্রভু যে স্ট্যাচু রয়েছে, স্ট্যাচু থেকে আর একটু এগিয়ে আসলেই এই হোটেল স্যুপ প্যালেস রয়েছে, ওখানে মিত্র ক্যাফে রয়েছে। এছাড়াও এই হোটেল স্যুপ প্যালেসের সামনে অনেকগুলি মোমো, বার্গার, চাউমিন, অনেক অপশন রয়েছে খাবার, জানেন তো। এখানে যদি আপনারা একটুখানি দুপা হেঁটে একটুখানি এগিয়ে আসেন, তাহলে একটা নিরিবিলিতে সুন্দর পরিবেশ আপনারা পাবেন খাওয়া দাওয়া বা একটু একান্ত সময় কাটানোর, যেটা আপনার স্বর্গদ্বারের ওখানে খুব ভয়ঙ্কর ঘিঞ্জি হয়ে যায় জায়গাটা। জেডিএস কিচেন, এখানে রোল, চাউমিন থেকে নিয়ে সবকিছু পাবেন। মোমোর অপশন আছে, কাবাবস, মানে অনেক কিছু অপশন এখানে আপনার রয়েছে। হ্যাঁ, এই দেখুন দম বিরিয়ানি, হ্যাঁ জাস্ট উল্টো দিকে সমুদ্রের পার। এখানে কনস্ট্রাকশন চলছে কিছু, এক্স্যাক্টলি জানি না কি জন্য কনস্ট্রাকশন চলছে, যাই হোক সেটা আমাদের বিষয় না। বিষয়টা হলো এখানে অনেক ধরনের খাবারের অপশন আপনার আছে। হ্যাঁ, এখানে সামনে রয়েছে একটা বার্গার বা আরো বেশ কিছু জায়গা রয়েছে, খাবারের জায়গা রয়েছে। তো এই ধরনের জায়গাগুলো আপনারা অতি অবশ্যই, ওই দেখুন ওইদিকে দূরে ওখানে হচ্ছে স্বর্গদ্বার, ওই হরিণ রঙের যে ইয়েটা রয়েছে, ওখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু রয়েছে, ওই রাস্তা বরাবর এই সোজা আর একটুখানি এগিয়ে আসলে ওই হচ্ছে স্যুপ প্যালেস, মিত্র ক্যাফে, ওর ধার বরাবর এখানে অনেকগুলি খাবার অপশনের মধ্যে আমরা একটিতে দাঁড়িয়ে রয়েছি। যেমন আজকে বার্গার বলা হয়েছে তো, আচ্ছা উই আর হ্যাভিং বার্গার টুডে। রাত্রিরে ডিনার করব বলে আমরা আজকে এসেছি 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা স্বর্গদ্বারের যে রাস্তা রয়েছে, এই স্বর্গদ্বারের রাস্তার ওপরে একটি গাঙ্গুরাম মিষ্টির দোকান, তার জাস্ট গায়েতে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। আসুন ভেতরে খাই, খেয়ে তারপর রিভিউ দিই। এখন আমরা ডিনারের জন্য রেডি। আমরা নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। এখানে এসেও আমরা বাঙালি, উড়িষ্যায় এসেও বিরিয়ানিকে ছাড়ছি না। আমরা এখন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এর মধ্যে কি কি আছে, ধনেপাতা দেওয়া বিরিয়ানি। হ্যাঁ, এবার এর মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই। আছে ডিম, কিন্তু কলকাতা বিরিয়ানি যেহেতু নয় সেহেতু আমরা আলু পাইনি। আছে চিকেন, এই যে আছে চিকেন, ও দুটো তিনটে পিস আছে, ছোট ছোট এই যে পিস আছে, দুটো তিনটে। ডিম আছে, আবার এই যে কিশমিশও আছে। এই হলো বিরিয়ানি। আচ্ছা, এখানে দিয়েছে একটা শোরবা, শোরবাটা দিয়েছে, আর এখানে আছে রায়তা। এই হলো বিরিয়ানি। আমরা 3টে বিরিয়ানি নিয়েছি, না 4টে নিয়েছি। পুরীতে এসে যা খুশি খান না কেন, একবার সকালবেলা ডিম টোস্ট সমুদ্রের ধারে দাঁড়িয়ে ট্রাই করে দেখবেন। আমার কথা মনে করবেন, স্বাদে যেন একদম অমৃত, দারুণ দারুণ। এই যে অক্ষয়ধাম মঠ, স্বর্গদ্বার এই রাস্তার ওপরেই অক্ষয়ধাম মঠ। এই অক্ষয়ধাম মঠের গা দিয়ে এই গলি, কিছুটা গেলেই এই যে মীরামানিক রেস্টুরেন্ট। জাস্ট এই অক্ষয়ধাম থেকে 5-7 পা, 5 to 6 স্টেপস। যাই ভেতরে, কি খাচ্ছি দেখাই। ভেজ থালি ইতিমধ্যেই চলে এসছে। ভেজ থালিতে কি আছে গো? ভেজ থালিতে আছে ডাল, ভাত, ঝুরিয়া ভাজা, চাটনি, আর এটা একটা সবজি আছে, মিক্স সবজি, আর এটা আছে ফুলকপি আলুর তরকারি। ও এটা একটা মিক্স সবজি আছে, মিক্স সবজি, লেবু লঙ্কা আছে, আরও আসছে, অন্যান্য খাবারগুলো দিয়ে যাচ্ছে। কিন্তু ভেজ থালির সঙ্গে এটা হচ্ছে চিংড়ির থালি।
প্রন রয়েছে, কপিস প্রন আছে রে? ওয়ান পিস প্রন আর টু পিস প্রন, ফাইন। 3 পিস আছে, 3টে প্রন আর আপনার গ্রেভিটা বেশ তকতকে রয়েছে, খেয়ে জানাবো নিশ্চয়ই। এটা হচ্ছে পমফ্রেট, সাইজটা যথেষ্ট ভালো, গ্রেভির সঙ্গে। আর এটা হচ্ছে ভোলা মাছ। তাহলে আমরা নিলাম কি কি আজকের? ভেজ থালি একটা করে, একটা পমফ্রেট মাছ, মানে একটা পমফ্রেট থালি, একটা ভোলা মাছ থালি, একটা প্রন থালি, আর এখানে নিয়েছি এগ থালি। পিস এগ দিয়েছে, মা নিয়েছে ভেজ থালি, এও নিয়েছে ভেজ থালি। আর এখানে মানে গুড থিং অ্যাবাউট দিস, খাবারের কোয়ালিটিটা দেখে যা মনে হচ্ছে, মুখে দিয়েছো খাবারগুলো কিন্তু টেস্টও ভালো। রাত্রিরের খাবার খেতে চলে এলাম ধোসা। এখানে বেশ কয়েকটা খাবারের অপশান আছে। এইটা ধরুন আপনার স্বর্গদ্বারের যে রাস্তাটা, ওই রাস্তার গা দিয়ে এই যে গলিটা বেরিয়েছে, এটা সেই রাস্তা। হ্যাঁ, এখান থেকে এসে সোজা ওই আমাদের হোটেল বেটার রিজেন্সি এর এখানেই এর পাশেই রয়েছে ধোসার দোকান। হ্যাঁ, ধোসা রেডি দাদা? মশলা ধোসা কত করে দাদা? 50? আচ্ছা, বানানো চলছে, বানানো হয়ে গেছে। ওদিকে সাম্বার চাটনি চলছে, খেয়ে নিয়ে জানাচ্ছি, রিভিউ দিচ্ছি কিরম। ভেজ স্পেশাল ধোসা। এই আমার ধোসা রেডি, ধোসা রেডি, আবার খাওয়ার অপেক্ষা। আমরা এখন সুইট কর্ন নিয়ে নিয়েছি সবাই মিলে, সুইট কর্ন মশলা। দারুণ লাগছে খেতে, কিন্তু গরম গরম এই হাওয়ার মধ্যে দারুণ লাগছে। কেমন লাগছে? কেমন? দারুণ খেতে। এই যে হোটেল ক্যামেলিয়ার একদম সামনে, উল্টো দিকে। এখানে মাছ ভাজাও আছে, আমরা এখনো মাছ ভাজা ট্রাই করিনি, পরে করবো। ঘুগনি, এখানে ঘুগনি পাওয়া যায়। দেখো এখানে রাবড়ি, কি লেটেস্ট জিনিস। এটা কি আছে? রাবড়ি স্টিক। আচ্ছা, কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে ড্রাই ফ্রুটস দিয়ে। ইডলি ডোসা আছে এখানে, বড়া, ইডলি ডোসা, মশলা ডোসা, ইডলি, বড়া, সবকিছু। এখানে চাউমিন। আজকে আমরা ডিনারে উড়িষ্যার স্ট্রিট ফুড চাউমিন এনেছি। চাইনিজ খাবো খাবো একটু মনে হচ্ছিল, কি খাবো বুঝতে না পেরে ভাত আর ভালো লাগছে না দুবেলা ধরে, তো সেই কারণে এই চাউমিন এনেছি। তো মেটটা এনেছি চিলি চিকেন দেওয়া, আমাদেরটা চিলি চিকেন ছাড়াই নিয়েছি এগ চাউ। বেশ সুন্দর স্ট্রিট ফুড এখানে অনেক ধরনের আছে, জানেন তো? টেস্টি বল। আমরা মোমো খেলাম বিচে গিয়ে, আর এই যে হলো প্লেন এগ চাউ, মানে এগ চাউ, প্লেন নয়, এগ চাউ। এই যে ভালো পরিমাণে ডিম দেখতে পাচ্ছি এর মধ্যে। আর এখানে নুডলস গুলো দেখুন কেমন সরু সরু, আমাদের ওখানের মতো নয় কিন্তু। আমাদের ওখানে, হ্যাঁ, আমাদের ওখানে যে রাইস নুডলসটা হয় ওরকম টাইপের সরু নুডলস গুলো। দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে, একটুখানি মুখে দিয়ে দেখি। মন্দ না, ভালোই খেতে, টেস্টটা খারাপ না, চলবে। আর এটা নিয়েছে 80 রুপিস, খুব কম দাম। এটা কিন্তু যথেষ্ট, একজনের পেট ভরে খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু 80 টাকা অনুযায়ী যথেষ্ট দিয়েছে, এবং টেস্টও ভালো। আপনারা আসলে অবশ্যই চেষ্টা করতে পারেন, মানে ট্রাই করবেন বিচ মার্কেটের থেকে চাউমিন। এই ব্লগটা তাদের জন্য যারা এখানে রান্না করে খান, বা ধরুন শাকসবজি, ফল
মাছ মাংস যা কিছু আপনারা রান্না করিয়ে নেবেন মনে করেন, সেখানে অত্যন্ত সস্তায় আপনার ব্যাপারটা হয়। সেই এই ব্লগটা তাদের জন্য আমরা দেখাতে চলেছি আপনাদের এখানকার এই বাঙালি বাজার। এই দেখুন এই বাঙালি বাজার, এখান থেকে এই স্বর্গদ্বারের রাস্তা, এই সোজা হচ্ছে স্বর্গদ্বার পড়ছে, এই সোজা স্বর্গদ্বার থেকে এসে এই কিছুটা আসার পর অক্ষয় ধাম থেকে আরেকটু এগিয়ে এই ডান দিকে চলে যাচ্ছে বাঙালি বাজার, যেটাকে আমরা স্বর্গদ্বার বাজার হিসেবে অনেকে বলে থাকি। এই সবজি মার্কেট আরম্ভ হয়ে গেল। সস্তায় যদি মনে করেন আপনারা পুরী ট্যুর করবেন, আরামে করতেই পারেন। সেক্ষেত্রে সর্বরকমের সামগ্রী রয়েছে যা আপনাকে সস্তায় ট্যুর করতে খুব সাহায্য করবে। আপনাদের এখানে কি রান্না হয়? আচ্ছা, আপনারা মোটামুটি 1 কেজি মাংস ধরুন, মাটন 250 টাকা, চিকেন 160 টাকা, আর ভাতও করে দেন, তেল মশলা সব আপনার, তাই তো? ভাত কত পড়ছে? ভাত কত হচ্ছে? হ্যাঁ, আমার আজকের এই পুরী ব্লগটা যদি আপনার একটুও ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে দয়া করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহিত করবেন। আর যদি কিছু জানানোর থাকে তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, শুভরাত্রি।